বৃষ্টির কারণে মিনি কিচেনে রান্না করতে পারি না, তাই দেখুন কি আকাম করলাম। আমার যে হাতের তৈরি মাটির জিনিসগুলো আছে সেগুলো বসে রং করলাম। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বলবেন কোন জিনিসটা সবচাইতে বেশি ভালো হয়েছে, দেখতে সবচেয়ে সুন্দর লাগছে। আমি কিন্তু এক এক করে খুবই স্পিডলিভাবে কিন্তু রংটা করতেছি এবং আপনাদের যেন সময় কম লাগে এই জন্য কিন্তু খুব দ্রুত রং করার চেষ্টা করতেছি। অনেকগুলো মাটির জিনিসই তৈরি করেছিলাম কিন্তু সবগুলো জিনিস এখন আর নাই, এক একটা করে ভেঙে গেছে। তো ভাবতেছি এই কয়েকটা জিনিস আছে, তো এইগুলো একটু রং করি। এই যে দেখেন মশলাদানিটাও কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু একটা পাতা ভেঙে গেছে। যাই হোক, আর বানানোর ধৈর্য নাই, তাই এটাকে আমি রং করে নিচ্ছি। ছোট সময় এইরকম মাটির জিনিস কত বানাইতাম আর কত ভাঙতাম। তো এখন কিন্তু ফাইনালি বড় হয়েও আমি আবার সেই শৈশবে ফিরে গেছি, শৈশবের মতো ছোট ছোট জিনিসগুলো তৈরি করেছি। আর আমার এই প্লেটটা দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? প্রত্যেকটা জিনিস কিন্তু অল্প অল্প রং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো সম্পূর্ণ রংটা কেমন হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওর শেষে দেখাবো। তো এখানে দেখেন একটা আমি পাটা বলে এটাকে পাটা তৈরি করেছি, তো এটাকে একটু রং করে নিয়েছি। এই যে ফাইনালি দেখুন আমার এই হাতের তৈরি জিনিসগুলো, এই যে জগটা আমি সম্পূর্ণ রং করেছি, এই যে ঢাকনাটা রং করেছি। তো দেখুন এক একটা জিনিস রং করার পর কেমন লাগতেছে আর কোনটা বেশি সুন্দর হয়েছে সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো এই প্লেটটা আর জগটা ঢাকনাটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালাম।